ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 7। দিদি নাম্বার 1 এর এই মঞ্চ আপনাদের কাছে তো বটেই, আমার কাছেও প্রত্যেক দিন নতুন মনে হয়। নতুন নতুন দিদিদের জীবনের বিভিন্ন রকম গল্প শুনে আমরা অনুপ্রাণিত হই। তাদের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ উৎসব যেন আমাদের জীবনের অঙ্গ হয়ে ওঠে। নতুন 4 দিদিকে নিয়ে আজ হবে সেলিব্রেশন। প্রথমে আছে রিমা বিশ্বাস। নমস্কার দিদি, আমি বেলাঘাটা থেকে আসছি। আমি একজন ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। সুনেত্রা মালিক। নমস্কার দিদি, আমি আসছি হাওড়া রামরাজাতলা থেকে। আমি পেশায় HR হেড। শম্পা দত্ত। আমি ভাঙর থেকে আসছি। নমস্কার দিদি, শুভ নববর্ষ। মণিমালা ভদ্র। নমস্কার দিদি, আমি বাঘাযতীন থেকে এসেছি। তোমার কাছে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগলো, মনে হয় আমার দিদির কাছে আসলাম। থ্যাংক ইউ। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভেল জয়তে। এবার দেখো তোমাদের জন্য কি খেলা আসছে। ল্যাটা মাছ ধরতে হবে, এটাই হচ্ছে খেলা। 30 সেকেন্ড সময় কে কটা ল্যাটা মাছ ধরে ওই গ্লাস বোলটার মধ্যে রাখতে পারে, যে সব থেকে বেশি সংখ্যায় ধরবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5। সুনেত্রা, কি করো তুমি সুনেত্রা? আমি আদিত্য গ্রুপের HR হেড বর্তমানে। আর আমার প্রথম কাজই ছিল HR ডোমেনে। আচ্ছা। সবাই ভাবে যে HR মানে হয়তো শুধু লোক নিয়োগ করে এবং লোককে বের করে দেওয়া, কিন্তু আমার কাজের পদ্ধতিটা একটু অন্যরকম। সেটা হচ্ছে আমি বিশ্বাস করি এমপ্লয়ীদের সাথে কর্মচারীদের সাথে ভালোভাবে মিশে, বন্ধুর মতো মিশে, তাদেরকে বুঝিয়ে তাদের থেকে কাজ বের করা। তো সেই ক্ষেত্রে কর্মচারীদের সাথে আমার এত ভালো সম্পর্ক যে তারা তাদের কাজের দিক থেকে কোনো সমস্যা হলে বা ব্যক্তিগত জীবনেও কিছু সমস্যা হলে তারা নির্দ্বিধায় আমার কাছে আসে, আমার সাথে সেগুলো আলোচনা করে এবং আমি যতটা পারি সেগুলো সাহায্য করার চেষ্টা করি। খুব ভালো, ভেরি গুড। কতদিন হয়ে গেল এই কাজের সাথে যুক্ত? আমি 6 বছরের ওপর কাজ করছি। তাহলে ভালো লাগছে এই কাজটা? বলো। খুব ভালো লাগছে। আর আমি যেরকম এমপ্লয়ীদের ভালোটাও চিন্তা করতে হয়, তো আমি এমপ্লয়ীদের জন্য ওদের বার্থডে সেলিব্রেট করা স্টার্ট করেছি অফিসে। যারা মহিলা কর্মচারী রয়েছে তাদের জন্য রান্না নাচ আবৃত্তির কম্পিটিশন রাখা, যাতে তারা মোটিভেটেড ফিল করে, এগুলো করা হচ্ছে। পরিবারে কে কে আছেন? বাবা মা আর আমি। একমাত্র মেয়ে? আমি একমাত্র মেয়ে। বাবা মারই তাহলে বাবা মা খুশি মেয়ে আজকে এস্টাবলিশ, নিজের পায়ে দাঁড়িয়েছে। এখন প্রফেশনালি তুমি এস্টাবলিশড, কাজ করছো ভালো। এবার ব্যক্তিগত জীবন নিয়ে কি ভেবেছো? ব্যক্তিগত জীবন নিয়ে এখনো কিছু ভাবিনি, সেটা বাবা মা ভাবছে। এত লোকের সাথে দেখা হয়, পরিচয় হয়, কারোর সাথে সেরকম ভাবে ঠিক মনের কাছাকাছি এখন অব্দি কাউকে খুঁজে পাইনি। তো আপনিও একটু দেখুন না যদি। সর্বনাশ, আমার তো দিদি নাম্বার 1 শো। তোমার কিরকম পছন্দ একটু বলো। দেখতে একটু ঠিকঠাক হবে। ঠিকঠাক। আর যেহেতু আমি মাস্টার্স করেছি, একটু কোয়ালিফাইড হবে, একটা ভালো চাকরি, মানুষটা ভালো হতে হবে দিদি। ওটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা ভীষণ দরকার। বাড়ির কাছাকাছি থাকতে হবে এরম নেই? না, মা বাবার পাশে থাকতে হবে। মা বাবা বিয়ে দিতে পারলেই শান্তি। মেয়েকে একটু মানে ভালোভাবে দেখতে, একটা ভালো পাত্রের হাতে দিতে পারলে আমরাও নিশ্চিন্ত হতে পারি, এই আর কি। বাবা মার তরফ থেকে বাবা মা একদম ঠিক যে মেয়েকে বিয়ে দিতে হবে। হ্যাঁ দিদি, আপনার জন্য আমি 2 লাইন জাস্ট আপনার জন্য এনেছি লিখে। কবিতাও লিখো? হ্যাঁ। এই কবিতা কাকে শোনাও করে? মা বাবাকে শোনাই। মুখ অন্য কথা বলছে আর কথা অন্য কথা বলছে। আচ্ছা শোনাও। জি বাংলার দিদি নাম্বার 1, জগৎ জুড়ে বিশাল তার নাম, সারা দেশে ছড়িয়ে তার খ্যাতি, সেই সঙ্গে মিষ্টি মেয়ে রচনারই সুখ্যাতি, বিশ্বজুড়ে নেই কো তার তুলনা, সে যে রচনারই সঞ্চালনা। বদ্ধ ঘরে বন্দি থেকে যাদের হয় না যোগাযোগ, এই মঞ্চ দিয়েছে তাদের বিরাট সুযোগ। জি বাংলার সকলকে জানাই অভিনন্দন, এই শো যেন দেখতে পারি সারাটা জীবন। সারা দিনের হাজার ব্যস্ততা, তারই মাঝে জি বাংলার সাথে সখ্যতা। এক কথায় হয় না বলা শেষ, থেকে যায় অনেক কথার রেশ। এই শো যেন শেষ না হয় কোনো দিন, চলুক হাজার হাজার দিন। এই শুভকামনাই থাকুক, সবার আশীষ ঝরে পড়ুক। ভেরি গুড, খুব ভালো, থ্যাংক ইউ সুনেত্রা। তুমি তো প্রেমিক মানুষ, আর রোমান্টিক। জীবনে রোম্যান্সের অভাব কেন? এত হয়নি সেরকম ভাবে। আপনাদেরই দায়িত্ব নিতে হবে, ওর দ্বারা হবে না মনে হচ্ছে। খানিকটা আপনার উপরও থাকলো দায়িত্ব। হ্যাঁ ঠিক আছে।
আমি জেনে নিলাম সুনেত্রা পছন্দ অপছন্দ, এবার দেখা যাক। সন্ধানে যদি সুপাত্র থাকে নিশ্চয়ই জানাবো সুনেত্রার জন্য। অবশ্যই। খুব ভালো থেকো সুনেত্রা। দিদি একটা ছোট এটা আবার gift। কি? আমি তুমি তো অনেক অফিসের কিছু নিয়ে এমপ্লয়ীদের নিয়ে এসছো। সিকিমে গেছিলাম বেড়াতে। বাহ, এটা একটা আপনার জন্য। লাভলি। খুব সুন্দর, লাফিং বুদ্ধা, ভেরি নাইস। থ্যাংক ইউ ডিয়ার। তুমি রেডি? হ্যালো বলো। মুখ ধরবে এরম চেপে, ঠিক আছে? আর কারেন্ট খাবে না। স্টার্ট, গো, কাম অন। কি বোঝায়? ও কি আদর করছো ওকে? আরে ওরা কামড়ায় না, ধরো। সুরেত্রাও 30 সেকেন্ডে একটা ল্যাটা মাছ ধরেছে। শম্পা, কি করো তুমি শম্পা? আমি হাউসওয়াইফ। বাহ। জীবনে হেরেছি বেশি, জিতেছি কতবার সেটা খুবই কম। কেন? কেন আমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে। বাবা, সে কি? আমাদের ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো ছিল না, বাবা 4 বোন। সেই হিসেবে বাবা একটা ভালো সম্বন্ধ পেয়ে যায়। তাই বলে 14 বছর বয়সে হ্যাঁ, বিয়ে? কিন্তু আমাকে 14 বছর দেখে মনে হতো না দিদি। আমাকে দেখে মনে হতো যেন বড় বেশি। তো আমার হাজব্যান্ড আমাকে দেখে পছন্দ করে। শ্বশুর শাশুড়ির অতটা মত ছিল না। এবার যখন দিদি বিয়ে হলো, তারপর নানা রকম ছোট ছোট ব্যাপার নিয়ে আমার সঙ্গে অশান্তি করতো। তারপর দিদি আমার একটা বিয়ে হয়। আমার শ্বশুর শাশুড়ি আমাকে টাইট দেবে বলে আলাদা করে দেয়। নাহলে এক সংসারে রাখা যাবে না, ও কাজ টাজ পারে না, তুই নিয়ে এক্ষুনি চলে যায়, বাড়ি ছেড়ে দে তুই। অথচ ওই বাড়িটা কিন্তু আমার হাজব্যান্ডই করেছিল, শ্বশুর বাড়িটা। তখন বলে তুই করেছিস, তার প্রমাণ আছে? দিদি তারপরে ও বললো ঠিক আছে, আমার যদি কপালে থাকে সুখ, তাহলে আমি গাছতলায় গিয়ে থাকলেও সুখে থাকবো। আমরা বাড়ি ছেড়ে দিলাম, জিনিসপত্র নিয়ে আমরা ভাড়া বাড়ি চলে আসলাম। দিদি তারপরে আমি যেন একটা সুন্দর লাইফ তৈরি হলো, মেয়েটাকে মানুষ করছি। কিন্তু আমার মেয়ে কোনো চাকরিও করতে পারবে না আমরা যে জায়গায় থাকি। ভাঙড়ে থাকতে হবে এরকম তো কোনো কথা নেই। অন্য না, জায়গায় ভাঙড়ে আমাদের বিজনেস, তো আমি ভাঙড় ছেড়ে অন্য কোথাও থাকতে যেতে পারবো না। ওই জায়গায় যারা থাকে তারা সেসব মহিলারা কোনোদিনও কাজ করতে যায় না? হ্যাঁ, তারা করছে ওইখান জায়গার মধ্যে। আমার মেয়ে চাকরির চেষ্টাও করেছিল, সরকারি চাকরি, কিন্তু সেটা আজকালকার দিনে পায়নি। তোমার মনে হয় না যে দিদি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো ভীষণ দরকার বিয়ে দেওয়ার আগে? এইটা নিয়ে প্রতিবাদ আমি এক্ষুনি করছি দিদি। আমি সবসময় ওর পাশে আছি। এবার আমি চাই যে আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াক। আমার মেয়ে এসেছে, হাজবেন্ড এসেছে। নিজের জীবনে দাঁড়ানো ভীষণ দরকার, ভীষণ দরকার। তুমি তো আজকালকার মেয়ে। যদি মনে করো যেই জায়গায় থাকো সেই জায়গায় থেকে এটা সম্ভব নয়, তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে এসো। থ্যাংক ইউ দিদি। আর বাবা মার পাশে সবসময় থাকতে হবে। হ্যাঁ, বাবা মাকে পাশে রেখে, বাবা মাকে খুশি রেখে, বাবা মার সঙ্গে সবকিছু আলোচনা করে নিজের জীবনে দাঁড়াতে হবে। আমার অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জীবনের প্রতি। থ্যাংক ইউ দিদি। অনেক বড় হও জীবনে। অল দ্য বেস্ট। শম্পা, ভালো থেকো, মেয়ের পাশে থেকো। একদম। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট কর। নিচে পড়েছে, নিচে পড়েছে, নিচে পড়েছে। শম্পা নিচে পড়েছে। এদিকে 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 তোলো তোলো তোলো। ভেরি গুড। এদিকে তোলো, এদিকে তোলো। ওকে, চলো ফাস্ট। চারটে। নিচে 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 নিচে। পাঁচটা। ছটা। ভেরি গুড। সাতটা। টাইম আপ। শম্পা 30 সেকেন্ডে 7টা ল্যাটা মাছ ধরেছে। মণিমালা, বলো মণিমালা, কি করো তুমি? আমি হাউসওয়াইফ। কতদিন হলো বিবাহিত জীবন? 17 বছর। ও, অনেক দিন হয়ে গেছে তো। বাহ, ওয়েল মেইনটেইন, সুন্দর দেখতে এখনো আছো। কি Thank সুন্দর you. লাগছে দেখতে। সবাই মোটা বলে। 17 বছর। বর তো বিশেষ করে বলে। বর কোথায়? ওই যে বর
বর নিজে স্লিম অ্যান্ড ট্রিম বলে তোমাকে মোটা দেখে নাকি? নিজে ওকে তো maintain স্লিম করেছে। অ্যান্ড ট্রিম থাকতেই হবে, কেন? কারণ ও যেহেতু মিউজিশিয়ান, ওকে তো বিভিন্ন জায়গায় জায়গায় ঘোরাফেরা কাজকর্ম করতে হয়, করতে হয়। মেনটেন করতে হয়। তুমিও যথেষ্ট ওয়েল মেইনটেন, তোমার বর যাই বলুক, আমি বললাম তুমি শোনো। ওয়েল মেইনটেন। হ্যাঁ শোনো, শোনার জন্যই এসছি আজকে। দিদি নাম্বার ওয়ানের শোতে যদি আসে তখন বড়দের একটু শুনতে হয়। মণিমালা, 17 বছর হয়ে গেল বিবাহিত জীবন, কখনো মনে হয়নি যে কিছু করি, কিছু কাজের মধ্যে ঢুকি? দিদি, বিয়ের আগে তো চাকরি করতাম, আর সেটা ওই আমাকে আমাদের লাভ ম্যারেজ, তো ওই আমাকে বিভিন্ন জায়গায় অ্যাড ফ্যাড দেখে চাকরি করেছিল। বিয়ের পর বলছে তুমি আরাম করো, যা কষ্ট করার আমি করবো। তখন থেকে আমি আরামই করছি দিদি। যদি এরকম হয় সময় কখনো যে বর বলে যে তুমি ভীষণ আরাম করে সারাক্ষণ খাচ্ছি। খাটের উপরে বসে থাকো সব আর আমি কষ্ট তোমার আমি জন্য করবো। সব যোগান দেবো, তাহলে কে না চায় বলো শুয়ে আমি তো থাকতে? চাই, হ্যাঁ, মানে আমি সব কষ্ট করবো, তুমি আরাম করো, করছি আরাম। তো কখন আরাম করতে করতে মনে হয় না বোর হয়ে যাচ্ছে আর কত আরাম? হ্যাঁ, আসলে একটু হয়, তখন মেয়ের সাথে খুনসুটি চলে। মেয়েকে মানুষ করতে হয়েছে, সংসার হ্যাঁ, করতে, ওটা সেটাও পুরো একটা বড় একাতেই কাজ। করেছি। ও তো সাংসারিক দিকে খুব একটা এনে, কারণ ভীষণ বাইরে বাইরে ব্যস্ত। ওদের ব্যস্ত থাকে, বাইরেই বেশিরভাগ সময় কাটায়, তো আমাকে পুরোটাই দেখতে হয় সংসারের, ওটা নিয়েই আছে। আর বর একটু পজেসিভও বটে। তাই জন্যই কাজ করতে দেয়নি, যে আমার বউ বাইরে গিয়ে কাজ করবে, ঠিক এত ধরেছো। সুন্দরী মানুষ, সকাল থেকে বিকেল অবধি আমি ছেলে আমি বর বাড়িতে বসে থাকবো। না না দিদি, সেরকম কোনো ব্যাপার না নেই। না না দাদা, আপনি এই কথা বলবেন না, আমিও একজন মহিলা, আমি সব বুঝি। আরে রাস্তা পার হব তাও হাত ধরে, আমরা ওই তো, আমি বলে দিলাম। আমি পার হতে পারি, না আমি আমার বউয়ের হাত ধরছি, কার কি বলার আছে, আমি মানে ধরবই। না, সে রাস্তার লোকজনকে বোঝালো, ওটা কিন্তু ও কিন্তু একা নয়, আমি আছি সঙ্গে। না না, সেটা কারণ নয়। তাহলে কি কারণ? রাস্তা এই পার থেকে ওই পারে যে মানে পার হচ্ছে, ডান দিক বা বাদিকে আমরা দেখি তো। ও দেখে না? না, ও তো সোজাই চলে যাচ্ছে। তো কেন আমি এদিক ওদিক দেখবো, সিগন্যালিং ব্যাপার। না না, তোমার বর তোমাকে ভালোবাসে মণিমালা, সেটা ভালোবাসে, প্রচন্ড তোমার ভালো। বর তোমাকে ভালোবাসে, সেই জন্য তোমাকে এতদিন আরামে রেখেছে। হ্যাঁ, এই মানুষটির সাথে পরিচয় হয়েছিল কোথায়, কিভাবে? স্কুলে আমি যখন ক্লাস 6 থেকে 7-এ উঠি। কাজের মানুষ তো তোমরা দুজনে। সর্বনাশ। ক্লাস 6 থেকে যখন 7-এ উঠলাম, তখন রেজাল্ট আউট হয়েছে, বেরোচ্ছি। আর তখনকার দিনে না, মানে ওরা শুধু না, যে কোনো ছেলেরা রেজাল্টের দিন বিশেষ করে যেন মেয়েদের স্কুলের বাইরে ভিড়, মানে কে কেঁদে কেঁদে বেরোচ্ছে, কে হেসে হেসে বেরোচ্ছে, এগুলো সেই সব ওদের দেখে নোট judge করতে করবে, হবে। হ্যাঁ। ওরকম আমি ওরকম বন্ধুদের সাথে খুব হাসি মজা করতে করতে বেরোচ্ছি, তখন ও দেখে, আর ওর যে এক বন্ধু আছে, সে আমারও বন্ধু, মানে কমন ফ্রেন্ড আমরা, তখন ওকে দেখে পছন্দ হয়ে গেল। হ্যাঁ, খুব ভালো থেকো মণিমালা, সুখে থাকো হাজবেন্ডকে নিয়ে, মেয়েকে নিয়ে। বেস্ট অফ লাক করে দেবো। হাই, রেডি স্টার্ট, চলো 10টা, কামান মণিমালা স্টার্ট। এই যে এটা চৈত্র সেল নয় যে পছন্দ করে মাছ চুজ করছো, তাড়াতাড়ি করো। আয় দাদা। মণিমালা 30 সেকেন্ডে 6টা লাটা মাছ ধরেছে। রিমা, তুমি ডক্টর অ্যাসিস্ট্যান্ট, কতদিন হয়ে গেল এই কাজের সাথে যুক্ত? আমি 2008 থেকে চাকরি করছি, একজন রিসেপশনিস্ট হিসাবে নার্সিংহোমে জয়েন করেছিলাম। সেখান থেকে 2012-তে ডক্টর দিবাকর ঘোষ, ইউরোলজিস্ট, উনি আমাকে ডেকে নেন। আচ্ছা। স্যারের কাছে আমি 2012 থেকে রয়েছি এখন অবধি। ওকে, তো বরাবরই কি ইচ্ছে ছিল, ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল? স্বপ্ন ছিল দিদি আমার টিচার হওয়ার, আচ্ছা। কিন্তু আর্থিক কিছু প্রবলেমের জন্য আমি সেটা পারিনি ফুলফিল করতে। ভেবেছিলাম যে বিয়ের পরে হয়তো আমার সেটা পূর্ণ হবে, কিন্তু আমার হয়নি সেটা। আচ্ছা, কেন বিয়ের পরে সে স্বপ্ন সফল করতে পারলেন না? ভেবেছিলাম যে হাজব্যান্ড
চাকরি বাকরি করবে, আমি গৃহবধূ হিসেবেই থাকবো। 2004-এ বিয়ে হচ্ছে, 2006-এ বেবি হয়েছিল, প্রথম বেবি আমার। কিন্তু খুব আমি কষ্টের মধ্যে থেকে জীবন আর্থিক প্রবলেমের দিক দিয়ে, মানে আমার হাজব্যান্ডের জন্য আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি, আজকে আমি আসতে পেরেছি আমার হাজব্যান্ডের জন্য। ওই আমাকে দাঁড় করিয়েছে বলতে গেলে, যে আমি কোনোদিন ভাবিনি যে আমি কাজ করব। আজকে যেটুখানি হয়েছে আমার হাজব্যান্ডের জন্য। হাজবেন্ড এখন কি করছেন? ও ক্লিয়ারিং এজেন্ট কোম্পানিতে রয়েছে। ও স্টাবলিশ, এখন আমিও স্টাবলিশ, আমার হ্যাপি ফ্যামিলি। তো বিয়ে করলে আনন্দের সময় প্রেম করে বিয়ে করেছিলাম দিদি, ভালোবেসে বিয়ে করেছো, কিন্তু হাজব্যান্ডের ব্যবসাটা তখন একদম ডাউন রিক্টারে চলে যায়। আচ্ছা। এমন একটা দিন গেছে দিদি, যেদিন পুজোতে আমাকেও একটা ভালো কাপড় কিনে দিতেও পারেনি, সেই জন্য আমার মনে কোনো খেদ নেই। কিন্তু এমন আবার এই সময়ও এসছে, নেকলেস করে দিয়েছে, বড় চেন করে দিয়েছে, শাড়ি তো মানে আমরা এখন হ্যাপি। তাহলে এখন রিমা তুমি খুব ভালো আছো, কাজের সাথে যুক্ত আছো, সেই কাজেও নিশ্চয়ই ভালো লাগছে। হ্যাঁ দিদি, খুব আমি হ্যাঁ। ইন্টারেস্টিং কাজ। পেশেন্ট বা অন্য কোনো ব্যক্তি এসে আগে আমাকে দেখে, আগে ডক্টরকে দেখেন না। আমার ইন্সপিরেশনের স্যারকে সাথে কথা বলবেন, তো আমাকে ভালোভাবে মাথা রেগে গেলেও আমাকে হাসি মুখে সেটাকে ম্যানেজ করে নিতে হয়। ভেরি গুড রিমা। তাহলে তুমি বলবো, দেখো তোমার এই খারাপ সময় দিয়ে গেছো, আজ তোমার মনের জোর ছিল বলে তোমরা ঘুরে দাঁড়াতে পেরেছো, তাই নয়? আর দিদি একটা কথা, আমার যখন আমি 2008-এ চাকরি করতে যাই, তখন আমার বড় মেয়ে খুবই ছোট, 2 বছর বয়স। মা আর বোনের কাছে রেখে আমি বেরোতাম, 10 ঘন্টা ডিউটি করতাম। তখন আমার মা বোন না থাকলে আমি করতে পারতাম না। কিন্তু আমার মা 30শে জানুয়ারি মারা গেছেন। আমি যেদিন অডিশন দিতে এসেছিলাম জি বাংলাতে, মা দেখে গেছিলো যে আমি অডিশন দিতে যাচ্ছি, কিন্তু মা দেখে যেতে পারলো না যে আমি এখানে এই স্টেজে এসে দাঁড়িয়েছি। মা আমার দেখে যেতে পারলো। মার আশীর্বাদ তোমার সাথে আছে রিমা, সবসময় থাকবে। তুমি জীবনে আরও অনেক এগিয়ে যাও, অনেক বড় হও, এবং যেই খারাপ সময় পাস করে এসছো সেটা যেন আর কোনো দিনও দেখতে না হয়, সেই জন্য তুমি এবং তোমার হাজব্যান্ড সবসময় যেন সেটা সজাগ থাকবে এবং সুন্দর করে হাসি মুখে আনন্দের সাথে এগিয়ে যাবে। সময় শুরু হচ্ছে, এখন স্টার্ট। ধরো, একি মুখটা ধরো, মুখটা ধরো। মুখটা ধরো। দুই হাত দিয়ে ধরো। কারেন্ট খেয়ে রিমা 30 সেকেন্ডে একটা লাটা মারছে। ফার্স্ট পজিশনে আছে শম্পা 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছে মণিমালা 15 পয়েন্ট, থার্ড পজিশনে দুজন আছে রিমা এবং সুনেত্রা, দুজনেই 10 পয়েন্ট। গিফট আছে হচ্ছে ড্রেসিং টেবিল, রকিং চেয়ার, মাল্টিপারপাস ক্যাবিনেট, ল্যাম্পশেড এবং বেতের মোড়ার সেট। শম্পার পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, মণিমালার পছন্দ রকিং চেয়ার, রিমার পছন্দ ড্রেসিং টেবিল, সুনেত্রার পছন্দ ল্যাম্পশেড। সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি চাল। কি যাব না ভেবে ভেবে, আরে যাওয়া তো হলো না, আরে পাবো কি পাবো না ভেবে ভেবে, কিছু পাওয়া তো হলো না। না না, যাবো কি যাব না ভেবে ভেবে, আরে যাওয়া তো হলো না, আরে পাবো কি পাবো না ভেবে ভেবে, কিছু পাওয়া তো হলো না। না না, যাবো কি যাব না ভেবে ভেবে, আরে যাওয়া তো হলো না। আজকে আমাদের স্পেশাল গেস্ট জোজো। না, যাবো কি যাব না ভেবে ভেবে, আরে যাওয়া তো। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে টোস্টার। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কয় চিনে ভূতে ধরেছে। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কয় চিনে ভূতে ধরেছে। কি করে
ভালোবেসেছে ভালোবেসেছে বাড়ির মানুষ কহে আমায় তাবিজ করেছে পাড়াপড়শি কহে জেনে ভূতে ধরেছে কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে। গান অনুযায়ী বাড়ির মানুষ এবং পাড়াপড়শি কি বলতে চাইছে? পাড়াপড়শি কয় জেনে ভূতে ধরেছে বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে পাড়াপড়শি। বলো মণিমালা। তাবিজ করেছে আর জিনে ভূতে ধরেছে। রাইট আনসার, 5 পয়েন্ট। সঙ্গে টোস্টার। কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে বাড়ির মানুষ কহে আমায় তাবিজ করেছে পাড়াপড়শি কহে জেনে ভূতে ধরেছে কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে। এবার আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড গান। সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। একটু বসো চলে যেও না একটু বসো চলে যেও না যেও না চলে চলে যেও না চলে গেলে এ মধুরা ফিরে পাবে না হায় না হায় না একটু বসো চলে যেও না একটু বসো চলে যেও না যেও না চলে চলে যেও না চলে গেলে মধুরা ফিরে পাবে না হায় না হায় না না হায় না। গান অনুযায়ী একটু বসো কি ফিরে না পাওয়ার কথা বলা হচ্ছে? যেও না চলে চলে যেও না। বলো মণিমালা। চলে গেলে এ মধুরা। চলে গেলে রাইট আনসার, 5 পয়েন্ট। ফিরে পাবে না হায় না সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। না। একটু বসো চলে যেও না একটু বসো চলে যেও না যেও না চলে চলে যেও না চলে গেলে মধুরা ফিরে পাবে না হায় না হায় না না হায় না। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে सनपिक की तरफ থেকে प्रेशर कुकर कुकवेयर। जीवन के हर मोड़ पे मिल जाएंगे हम सफर जो दूर तक साथ दे ढूंढे उसी को नजर जीवन के हर मोड़ पे मिल जाएंगे हम सफर जो दूर तक साथ दे ढूंढे उसी को नजर। এই গানটার একটা খুবই জনপ্রিয় বাংলা গান আছে, সেটা কি? जाएंगे हम सफर जो दूर तक साथ दे ढूंढे उसी को नजर। বলো সুনেত্রা। শোনো মন বলি তোমায় সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। বিশ্বাসী? বলি তোমায় তুমি কি সেটা বিশ্বাসী? ওই জন্যই বয়ফ্রেন্ড আসেনি? প্রেম যে কাঁঠালের আঠা রাইট আনসার, 5 পয়েন্ট। আর লাগলে পরে ছাড়ে না। সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। শোনো মন বলি তোমায় সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা আর লাগলে পরে ছাড়ে না।
প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে পপকর্ন মেকার। जाना ओ मेरी जाना, अरे मैं हूँ तेरे ख्वाब का लाला, अरे लैला ओ मेरी लैला, आजा मेरी बाहों में आजा, अरे जाना ओ मेरी जाना, अरे मैं हूँ तेरे ख्वाब का लाला, अरे लैला ओ मेरी लैला, अरे आजा मेरी बाहों में आजा। এটাই হয় আর কি, এত গান মাথায় রাখতে হয় না, মাঝে মাঝে কথাগুলো কিরম ভুলে যাই আর কি। তো এই যেই কথাটা আর কি বলতে পারলাম না, ভুলে গেলাম এই গানের, সেই কথাটা কি? বলো। जाना ओ मेरी जाना, अरे मैं हूँ तेरे ख्वाब का लाला, अरे लैला बोलो ओ मेरी लैला, आजा मेरी बाहों में आजा। অচনা মাথায় হাত দিচ্ছে, আরে আমি কি করব, কান ধরে উঠবোস করবো? अरे लैला টাইম আপও হয়ে গেল, যা। अरे जाना ओ मेरी जाना, अरे मैं हूँ तेरे ख्वाब का लाला, अरे लैला ओ मेरी लैला, अरे आजा मेरी बाहों में आजा। এবারে কথাটা, अरे जाना ओ मेरी जाना, अरे मैं हूँ तेरे ख्वाब का राजा, अरे लैला ओ मेरी लैला, अरे आजा मेरी बाहों में आजा। এবার শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রেস্টোভার তরফ থেকে রুটি মেকার। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে 9 জনা মন জানো না, তোমার ঘরে বসত করে 9 জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে 9 জনা মন জানো না, তোমার ঘরে বসত করে 9 জনা। খুব পপুলার একটা গান, এই গানটার একটা কথা আমি ভুল বলেছি, সঠিক কথাটা কি? বলো। মণিমালা। তোমার ঘরে বাস করে কজনা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা ও কয়জনা। 5 পয়েন্টস। রেস্টোভার তরফ থেকে রুটি মেকার। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। থ্যাংক ইউ। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। এই রাউন্ডে হাইয়েস্ট স্কোর হচ্ছে মণিমালা, 15 পয়েন্টস পাচ্ছে মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে শাড়ি। মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানস আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। হরি হরি ওম 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 হরি। हम है कोई तो तुम मारो यारो, तुम की धुआं से गम ही खुशी है, चूर नशे में ये जिंदगी है। हरि ओम हरि 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 हरि ओम हरि। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আর এই রাউন্ডে আমাদের মধ্যে আছেন একজন স্পেশাল গেস্ট, প্লিজ ওয়েলকাম রাজীব। রাজীব আমাদের এখানে 5টা টপিকে একটা একটা করে অভিনয় করে দেখাবে, যদি পারো তাহলে +5, কোনো নেগেটিভ মার্কিং নেই। একজন বিখ্যাত ব্যক্তিত্ব,
মণিমালা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাইট আনসার, 5 পয়েন্টস। এবার যাচ্ছি সেকেন্ড টপিক। বলো রিমা। ফ্রিজ। খুব গরম লাগছে, ফ্রিজ থেকে জল বার করে ফ্রিজে খেলো, তারপরে ফ্রিজের মধ্যে গিয়ে ঠান্ডায় বসে থাকবে। রাইট আনসার, 5 পয়েন্টস। এবার যাচ্ছে 3 নম্বর টপিক, একটি বিশেষ জায়গা। লাফিং ক্লাব। লাফিং ক্লাব, রাইট আনসার, 5 পয়েন্ট। এবার যাচ্ছি 4 নম্বর টপিক। দেখালো বলতে হবে। বলো মণিমালা। নাইট গার্ড। নাইট গার্ড, রাইট আনসার, 5 পয়েন্টস। এবার যাচ্ছে আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। বলো রিমা। জলে কুমির, ডাঙায় বাঘ। দিদি দেব 5 পয়েন্ট। থ্যাংক ইউ রাজীব, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ, বাই, অল দ্য বেস্ট। এই রাউন্ডে ফার্স্ট পজিশন আছে দুজন, রিমা এবং মণিমালা, দুজনেই 10 পয়েন্ট। রিমার পছন্দ স্ন্যাক্সের ট্রে, মণিমালার পছন্দ নন ভেজের ট্রে। সেকেন্ড পজিশনে আছে সুরেত্রা, 5 পয়েন্টস। সুরেত্রার পছন্দ তেল এবং মশলা। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে 5টা প্রশ্ন টিভি স্ক্রিনে, প্রতিটি রাইট আনসার +20 পয়েন্টস, উত্তর ভুল হলে -10 পয়েন্টস। এবার বলবো, তারপরে বাজার প্রেস করবে। রিমা স্কোর 3টে রাউন্ডের পর 20 পয়েন্টস, সুনেত্রা স্কোর 20 পয়েন্টস, শম্পার স্কোর 20 পয়েন্টস, মণিমালা স্কোর 40 পয়েন্টস। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার কুলার।
বংশীবদনের আত্মীয় শৈশবের ছড়ায় চিনে নিও। ওপর নিচে ক্লু। শেষ অক্ষরে জননী হলে উৎসবের দিনে প্রসাদ খেলে। এবার বলো সুনেত্রা। ভাগ্নে মদন, পাশাপাশি আর ওপর নিচে কদমা। রাইট আনসার 25। সঙ্গে এয়ার কুলার। এবার যাচ্ছে দ্বিতীয় প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে বারবিকিউ গ্রিল। এই কাঠ মূল্যবান, ফোঁটা হয়ে কপালের স্থান, সুগন্ধি দ্রব্য পুজোর কাজে, প্রসাধন বিয়ের সাজে। এই কাঠ মূল্যবান, ফোঁটা হয়ে কপালের স্থান, সুগন্ধি দ্রব্য পুজোর কাজে, প্রসাধন বিয়ের সাজে। এবার রিমা বাদে বাকি তিনজন। শম্পা বাদে বাকি দুজন। এবার বলো মণিমালা। চন্দন। বোঝাও। এই কাঠ মূল্যবান, চন্দন কাঠ খুব মূল্যবান। আর ফোঁটা মানে চন্দনের ফোঁটা আমরা দিই, আর সুগন্ধি মানে চন্দনের পারফিউমস, আর প্রসাধন মানে চন্দনের ফোঁটা বিয়ের সময় লাগে। 20 পয়েন্টস। সঙ্গে বারবিকিউ গ্রিল। এবার যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। তোমার খুড়তুতো ভাই, তার জেঠিমা, তার ননদ তোমার কে? তোমার খুড়তুতো ভাই, তার জেঠিমা, তার ননদ তোমার কে? এবার শম্পা বাদে বাকি তিনজন। এবার বলো রিমা। আমার পিসি। বোঝাও। আমার খুড়তুতো ভাই, কাকার ছেলে, তার জেঠিমা মানে আমার মা, তার ননদ আমার পিসি। রাইট আনসার 20 পয়েন্ট। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। এবার যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। গুণে নিয়ে সংখ্যা বলো, বাঙালি এক পদবী হলো। এই ক্লু থেকে একটা শব্দ বেরোবে, তারপরে একটি অক্ষর আছে সেটা, এবং তলায় একটি ছবি আছে সেখান থেকে একটা শব্দ। তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো মণিমালা। কর্মফল। রাইট আনসার 20 পয়েন্ট। সঙ্গে ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। এটা কিন্তু শেষ প্রশ্ন, এরপরে পেয়ে যাবো আমাদের আজকের উইনারকে, দিদি নাম্বার 1। সঠিক উত্তর দিলে গিফট পাবে ওটিজি। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো, বর্গের জয় আকার দেওয়া আছে। এবার বলো 30 পয়েন্টসের আনসার। জয় আকার দেওয়া রয়েছে, ছবিটা ক্লু। প্রথম সুযোগ চলে গেল। এবার দ্বিতীয় সুযোগ। দ্বিতীয় সুযোগে পারলে +20, ভুল করলে -10। বয়শূন্যরাও অ্যাড হয়েছে।
রেফ্রিজারেটর। যদি সঠিক হয় তাহলে +20। কেন মনে হলো রেফ্রিজারেটর? আইসক্রিম মানে ঠান্ডা জিনিস যেটা ফ্রিজে রাখা হয়, আর বর্গের জয় আকার মাঝে আর রটা লাস্টে। আচ্ছা দেখি। রাইট আনসার। Oppan Gangnam Style. Gangnam Style. Oppan Gangnam Style. 20 পয়েন্ট সঙ্গে OTG সুনেত্রা। Gangnam Style. শেষ প্রশ্নে যাওয়ার আগে সব থেকে হাইয়েস্ট করেছিল মণিমালা, 80 পয়েন্টস। তাই আজকের দিদি নাম্বার 1 হচ্ছে মণিমালা ভদ্র। মণিমালার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গেম। সেকেন্ডস টাইম, আমি তোমাকে পরপর বলবো, তুমি আমাকে রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে। ওকে, সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। চকচকে চমচম, চুপি চুপি, চটপটে চুপচাপ। চুপচাপ, চটপটে, চুপি চুপি, চমচম, চকচকে। ভেরি গুড। সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ভেঞ্চারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, রেস্টোভার তরফ থেকে ডিসকাউন্ট কুপন, বিবনির তরফ থেকে গিফট ভাউচার, এবং উইনারের ট্রফি পাচ্ছে মণিমালা। দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে আরো একটি সুন্দর সোনার হার। সকলের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। আপনারাও ভালো থাকবেন। নমস্কার।